কাশবনে লেগেছে শরতের ছোঁয়া, দূরে ওই সময় ঢাক বাজছে। তোমরা কিভাবে যাবে তার A to Z ইনফরমেশন টোটালটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। বাতাসে বইছে স্নিগ্ধ হাওয়া, কাশবনে লেগেছে শরতের ছোঁয়া, দূরে ওই সময় ঢাক বাজছে। তবে কি এবার মা আসছে? জয় মা দুর্গা আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার মায়ের আগমন সিরিজের আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় এসেছি। আমি আজকে চলে এসেছি হুগলি জেলার আর একটি বিখ্যাত পুজো, যেটা হচ্ছে জিরাট। এবং গত বছর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জিরাটের সমস্ত বিখ্যাত পুজো প্যান্ডেলগুলো। তো সেই মতো কিন্তু আবার তোমাদের ভালোবাসা কিন্তু আমি চলে এসেছি সেই জিরাটেরই পুজো প্যান্ডেলের প্রস্তুতি, ঠিক পুজোর 30 থেকে 35 দিন আগে কতদূর এগিয়েছে সেটাই দেখাবো বলে। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি সেই জিরাট স্টেশন। এবং এখানে তোমরা কীভাবে সেটা তোমাদের প্রথম বলে দিই। তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো, হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে সরাসরি জিরাট স্টেশন নামবে। এবং এখান থেকে কিন্তু হাঁটা পথে তোমরা ঘন্টার দিক সময় নিয়ে আসলে কিন্তু সেখানকার সমস্ত পুজো প্যান্ডেলগুলো তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে। তো চলো এখানকার কোন কোন পুজো প্যান্ডেলগুলো কিন্তু প্রস্তুতির কাজ এগিয়েছে কতদূর সেটাই তোমাদেরকে আমি আজকে ভিডিও দেখাবো। এবং সেখানে তোমরা কীভাবে যাবে তার A to Z ইনফরমেশন টোটালটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বাড়ি, আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবঘুষ সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদেরকে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বেশি না বকে ভাট শুরু করি। লেটস স্টার্ট। হচ্ছে এই জিরাট 1 নম্বর স্টেশন। এবং এখান থেকে কিন্তু ডান দিকে গেলে এবং বাদিকে গেলে তোমরা যে সমস্ত পুজো প্যান্ডেলের প্রস্তুতি কাজ চলছে সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলে এবার আমি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে এগিয়ে আসছি। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আজকে প্রথম পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে, যেটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড মোড় সবুজ সঙ্গের এবছরের 60তম বর্ষে নিবেদন হচ্ছে ওদের কর্ণাটকের ইস্কনের মন্দির। এবং ঠিক পুজোর 30 থেকে 35 দিন আগে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি এখানকার প্রস্তুতি কতদূর। এবং গত বছর তোমাদেরকে এখানে দেখিয়ে গেছিলো, এখানে করেছিল সেই দুবাইয়ের সুপার টাওয়ার। তো সেরকমই ওর প্রত্যেক বছরই ওর চমক রাখে কিছু নতুন নতুন, সেই মতো এবছরে কিন্তু ওদের চমক কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ আমার পিছনে সেই ব্যানারটা। তো চলো তোমাদের কাছে গিয়ে দেখা এদের প্রস্তুতি কতদূর কি সেটা তোমাদের দেখাচ্ছি।
এবার তোমাদেরকে একটু বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা জিরাট স্টেশনে নেবে, পশ্চিম দিক করে এসে হাঁটা পথে মাত্র 10 মিনিট তোমাদের সময় লাগবে এবং সরাসরি কিন্তু এই জিরাট বাস স্ট্যান্ডে কিন্তু তোমরা চলে আসতে পারবে। এবং এছাড়া তোমাদেরকে গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ফলো করে নিও। তো চলো সাথে থাকো, আমি তোমাদের নেক্সট পুজো প্যান্ডেল থেকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে, যেটা হচ্ছে জিরাট যুবশক্তি পুজো প্যান্ডেলের প্রস্তুতি। দেখতে পাচ্ছ আমি এখন আছি সেই জিরাট যুবশক্তি পুজো প্যান্ডেলে যে মাঠে। দেখতে পাচ্ছ এখানে পুজো প্যান্ডেলে কিন্তু অলরেডি কাজ হচ্ছে এবং আমার পিছনে রয়েছে একটা ব্যানার। তো প্রথমে তোমাদেরকে দেখতে পাচ্ছ সার্বজনীন শিশি দুর্গা উৎসব 2025 43তম বর্ষ পরিচালনা যুবশক্তি জিরাট পার্কের মাঠ। তো এই বছর ওদের বিশেষ আকর্ষণ রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির এবং এখানে যে ছবিটা দেওয়া হচ্ছে এই ছবির আদলেই কিন্তু এখানে তৈরি হতে চলেছে এবছরের পূজা প্যান্ডেল। তো গত বছরও কিন্তু ওরা বৌদ্ধ মন্দির করে তাক লাগিয়ে দিয়েছিল, তো সেরকম কিন্তু এবছরও কিন্তু সেরকম রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির করে কিন্তু ওরাও তাক লাগাতে চলেছে। তোমাদেরকে একটু বলে দিই এবার তোমরা এখানে কিভাবে আসবে। তোমাদের যে আমি দেখালাম জিরাট সবুজ সংঘ বাস স্ট্যান্ডের যে পুজো প্যান্ডেলটা, সেখান থেকে হাঁটা পথে মাত্র 30 মিনিট 10 তোমরা হেঁটে আসলে সরাসরি কিন্তু এই যুব সংঘের মাঠে কিন্তু চলে আসতে পারবে। এবং এছাড়াও তোমাদের গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা কিন্তু ফলো করে নিও। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি তোমাদের নেক্সট পুজো প্যান্ডেল থেকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জিরাট স্টেশন পাড়া বারোয়ারি সমিতির পূজা প্যান্ডেলের প্রস্তুতি। তো দেখতে পাচ্ছি এবছর ওদের 57তম বর্ষের নিবেদন হচ্ছে লন্ডনের ব্রিজ এবং প্রত্যেক বছর কিন্তু ওরা সেই পুকুরের উপরে কিন্তু এরকম চমক থাকে। তো গত বছর তোমরা দেখেছো দিল্লির লোটাস টেম্পল, সেরকমই কিন্তু এবছরও কিন্তু ওদের নিবেদন হচ্ছে লন্ডনের যে ব্রিজ। তো সেই ব্রিজের আদলে কিন্তু দেখতে পাচ্ছ পুকুরের উপর কিন্তু অলরেডি কাজ চলছে বাঁশবাঁধনে। চলো কতটা কি কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছে এই যে পুকুরের যে বাঁধানো ঘাট, সেই ঘাটের ওখান থেকে কিন্তু ওদের এই যে পূজা প্যান্ডেল মানে যে লন্ডনের যে ব্রিজটি হবে তার যে টাওয়ারটা, এই যে বাঁদিকে একটা এবং ডান দিকে একটা, এবং এটা হবে কিন্তু যাওয়ার রাস্তা, এখান থেকে কিন্তু যেতে হবে। এবং এগুলো দেখতে পাচ্ছে এইভাবে কিন্তু হেঁটে হেঁটে কিন্তু যারা দর্শনার্থীরা আসবে তারা কিন্তু এইভাবে হেঁটে হেঁটে কিন্তু ওইদিকে ডান দিকে হচ্ছে পূজা প্যান্ডেল। তো যেটা ওদের প্রত্যেক বছর হয়ে থাকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখন সময় মতো বাসের কাজ হয়েছে, এরপর সমস্ত বাটাম বা যে সমস্ত যাবতীয় আরো কাজ সেগুলো কিন্তু হবে। এখানে তোমরা কিভাবে হবে তোমাদেরকে একটু বলে দিই। তোমরা জিরাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে পূর্ব দিক করে হাঁটা পথে মাত্র 15 মিনিট মধ্যে হেঁটে আসলেই তোমরা জিজ্ঞাসা করে আসলে পাড়ার ভিতর থেকে সরাসরি কিন্তু চলে আসতে পারবে এই পূজা প্যান্ডেলটা এখানে। এবং এছাড়া আমি তোমাদেরকে গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তো চলো এবার তোমাদেরকে নেক্সট পুজো প্যান্ডেলের দিকে আমি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের 4 নম্বর পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে জিরাট আদি বারোয়ারি হাই স্কুল মাঠের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে। তো এবছর কিন্তু ওদের নিবেদন কি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু অলরেডি কিন্তু পুজো প্যান্ডেলের কাজ কিন্তু অনেকদিন এগিয়ে আছে। তো চলো এদের যে ব্যানারটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। এই যেখানে ওদের ব্যানারটা রয়েছে জিরাট আদি বারোয়ারির দুর্গা উৎসব প্লাটিনাম বর্ষ ওদের, এবং এবছরের নিবেদন হচ্ছে কিন্তু লন্ডনের শ্রী শ্রী স্বামীনারায়ণ মন্দির। তো চলো এবার দেখাই তোমাদেরকে ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কত দূর, সেটা তোমাদেরকে আমি কাছে নিয়ে গিয়ে দেখাই। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম জিরাট আদি বারোয়ারি পুজো প্যান্ডেলের এবছরের প্রস্তুতি কতদূর। তো এটা কিন্তু জিরাটের যে সেরা পুজো প্যান্ডেলগুলো তার মধ্যে অন্যতম।
কেন গত বছরও কিন্তু এরা কিন্তু আর কাতারের মুন টাওয়ার কিন্তু কিন্তু বিশাল চমক দিয়ে দিয়েছিল। তো আশা করবো এবছরে কিন্তু ওদের চমক সেই স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু দেখা যাবে। এবার তোমাদেরকে একটু বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যারা জিরাট স্টেশন থেকে আসছো পূর্ব দিক করে মিনিট 15-20 মতো হাঁটা পথে কিন্তু সরাসরি কিন্তু এই জিরাট আদিবাড়ি ক্লাবের মাঠে কিন্তু তোমরা চলে আসতে পারবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি তোমাদের নেক্সট পুজো প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের 5 নম্বর পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে, যেটা হচ্ছে জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের পুজো প্যান্ডেলের প্রস্তুতি। তো এই বছর ওদের আকর্ষণ কাছে গিয়ে আমি দেখাচ্ছি। তো এমনি দেখতে পাচ্ছি ওদের পুজো প্যান্ডেল অলরেডি প্রস্তুতির কাজ চলছে শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ। তো এবছর ওদের আকর্ষণ হচ্ছে বেনারসের মুক্তি, মানে এটা হচ্ছে ওদের পুজোর থিম এবছর, এবং স্মৃতি মন্দির জিরাট হুগলি। তো এই গত বছর এখানে কিন্তু রাম মন্দির করে কিন্তু তাক লাগিয়েছিল, এবং ওরা প্রত্যেক বছর কিন্তু বড় বড় ধরনের পুজো করে থাকে। তো ওদের দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু যেহেতু হাতে কোনো এখনো 30 থেকে 35 দিন সময় রয়েছে, তো অনেকটাই সময় আছে। তো সেখানে কিন্তু বর্তমানে বাসের যে কাজটা সেটা কিন্তু সবেমাত্র হয়েছে। ভিতরে কতদূর কি কাজ গিয়েছে চলো তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। এবং এখানে কিন্তু আসতে গেলে তোমাদেরকে বলে দিই একটু কিভাবে তোমরা আসবে। তোমাদের লাস্ট যে জিরাট আদিবাড়ি যে পুজো প্যান্ডেল দেখালাম সেখান থেকে অনেকটাই তোমাদের ক্যামেরায় আধা ঘন্টার মতো তোমাদের হেঁটে আসতে হবে, এবং সেটা তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে আসতে হবে, কারণ এটা একটু অনেকটাই ভিতরে আছে। তো এছাড়া তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা একটু ফলো করে নিও। তো চলো তোমার সাথে থাকো, তোমাদেরকে আমি পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জিরাটের পরবর্তী পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে, যেটা হচ্ছে জিরাট কালিয়াগড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি, যেটা টিএনএস ক্লাব, এবং তাদের এবছরের নিবেদন হচ্ছে কিন্তু রোমের ভ্যাটিকান সিটি। দেখতে পাচ্ছ এখানে পিছনে কাজ অলরেডি চলছে। তো চলো কতদূর কি কাজ চলছে সেটা তোমাদেরকে আমি এটা দেখি। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 2025 সালের বিশেষ আকর্ষণ রোমের ভ্যাটিকান সিটি সার্বজনীন শ্রী শারদীয় দুর্গোৎসব 2025 আয়োজনে কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি টিএনএস ক্লাব। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের আজকের শেষ পুজো প্যান্ডেলের প্রস্তুতি, সেটা হচ্ছে জিরাট কালিয়াগড় পূর্বপাড়া যে দুর্গোৎসব কমিটির ক্লাবের পুজো প্রস্তুতি। তো এখানকার হচ্ছে নিবেদন হচ্ছে রোমের ভ্যাটিকান সিটি, এবং তার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদেরকে যে জিরাটের বাছাই করা যে 6টা যে পুজো প্যান্ডেলের প্রস্তুতি তোমাদের দেখাতে নিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম, এবং তোমাদেরকে বলে দিয়ে যে টিএনএস ক্লাবের যে পুজো প্যান্ডেলের প্রস্তুতি যেটা দেখাচ্ছে এখানে তোমরা আসলে তোমরা কীভাবে আসবে। লাস্ট তোমাদেরকে যে পুজো প্যান্ডেলটা দেখালাম শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের যে সার্বজনীন পুজো কমিটির পুজো প্যান্ডেল থেকে হাঁটা পথে মাত্র মিনিট 20 মতো হেঁটে আসলেই কিন্তু তোমরা এই পুজো প্যান্ডেলটা পেয়ে যাবে। একটু তোমরা জিজ্ঞেস করে আসতে হবে সেটা, এবং এছাড়া তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তো চলো বন্ধুরা আজকের মতো যে আমি তোমাদেরকে জিরাটে বাছাই করে যে 6টা পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে নিয়েছিলাম সেটা এখানেই শেষ করছি। তো টোটাল আমি এখানে প্রত্যেকটা পুজো প্যান্ডেলের কতদূর প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখালাম, এবং এখানে তোমরা কীভাবে আসবে তারিখ আমি কিন্তু রুট গাইড টোটাল তোমাদের বলে দিলাম, এবং এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যারা এবছর জিরাটের পুজো প্যান্ডেল দেখতে আসছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারা কারা তোমরা আসছো এবং কোথা থেকে তোমরা আসছো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা নিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আমাদের সঙ্গে দেখাবে। চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা, সি ইউ।